পানিসাগর পদ্মবিলের চাঞ্চল্যকর 14 মাসের শিশু কন্যা হত্যার ঘটনায় প্রতিবাদ আর সমবেদনা নিয়ে ময়দানে নামল ধর্মনগর জেলা কংগ্রেস। কংগ্রেসের প্রদেশ দপ্তরের আদেশে তালিম করতে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আজ পৌঁছায় মৃত শিশু কন্যার পরিবারে। সেখানে শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা, সমবেদনা প্রকাশ করেন শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে। সেখান থেকে ঘটনায় মূল অভিযুক্ত শিশু কন্যার সম্পর্কিত দাদু জয়নাল উদ্দিনের কঠোর শাস্তির আর্জি নিয়ে প্রতিনিধি দল হাজির হয় উত্তর জেলা পুলিশ সুপারের দরবারে। দ্রুত অভিযুক্তের বিচারে ব্যবস্থা করার জোরালো দাবি জানানো হল পুলিশ সুপার অবিনাশ রায়ের কাছে। প্রসঙ্গত, গতকালই অভিযুক্ত জয়নাল উদ্দিনের সন্ধান মেলে আসামের নিলাম বাজারে। পানিসাগর থানার পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে আসার জন্য ছুটে গেছে আসামে। ঠিক সেই আবহে অভিযুক্তের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালো জেলা কংগ্রেস। অবশ্য এই সংঘটিত নারকীয় ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছেন সমাজের নানা মহল। ডেপুটেশন পর্ব নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কি প্রতিক্রিয়া ছিল জেলা কংগ্রেস নেতৃত্বে, দেখুন। পানিসাগর মহকুমার পদ্মবিল গ্রামে 5 নম্বর ওয়ার্ডে একটি 14 মাসের নিষ্পাপ শিশু আনিশাকে যেভাবে ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে একজন নরপিশাচ জয়নাল উদ্দিনের মাধ্যমে, সেই নরপিশাচ ত্রিপুরা রাজ্য থেকে পলায়ন করে আসামের নিলামবাজারের বাটুইয়াতে ধরা পড়েছে। ধর্মনগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা সেই নরপিশাচের যাতে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির শাস্তি হয় এবং তার বিচার যাতে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে করে সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করা যায়, সেই উদ্দেশ্যে আজকে আমরা উত্তর ত্রিপুরা পুলিশ সুপারের সঙ্গে মিলিত হয়েছি।